আজকে আমরা জৈব যৌগ অধ্যায়ের অ্যালকোহল নিয়ে বিস্তারিত জানার ট্রাই করব। তো আমাদেরকে তো প্রথমে জানতে হবে যে অ্যালকোহল জিনিসটা মূলত কি। অ্যালকোহল হচ্ছে একটা জৈব যৌগ যার লাস্টে আমরা দেখব হচ্ছে কার্যকরী মূলক OH। তো শেষে যদি OH কার্যকরী মূলকটা থাকে তাহলে আমরা বলতে পারি এটা একটা অ্যালকোহল। এবং যেহেতু এটা একটা জৈব যৌগ বা হাইড্রোকার্বন, এটার শুরুতে আমরা হচ্ছে একাধিক কার্বনের একটা চেইন দেখতে পাবো। অর্থাৎ শুরুতে অনেকগুলো কার্বন পরপর যুক্ত হয়ে চেইন আকারে থাকবে, শেষে একটা OH মূলক থাকবে। কার্বনের তো আমরা জানি যে হাত মোট 4টা, তাহলে বাকি 4টা যে হাত, সেই বাকি হাতগুলোতে কি ফিল আপ থাকবে? হাইড্রোজেন দিয়ে ফিলড আপ থাকবে। তাহলে এটা একটা অ্যালকোহল যেখানে অনেকগুলো কার্বন পরপর যুক্ত একটা চেইন আকারে থাকবে এবং শেষে কার্যকরী মূলক হিসেবে একটা OH থাকবে। তো এই যে আমরা বারবার যে কার্যকরী মূলক বলছি, এই কার্যকরী মূলক জিনিসটা মূলত কি? কার্যকরী মূলক হচ্ছে সোজা কথায় যাকে দেখে চেনা যায়। কার্যকরী মূলত হলো যে যাকে দেখে চেনা যায়, যে এটা তো কার্বন আর হাইড্রোজেনের হাইড্রোকার্বন, কিন্তু সবাই যদি কার্বন আর হাইড্রোজেন থাকে আমরা চিনব কিভাবে যে এটা অ্যালকোহল? তখন আমরা লাস্টে তাকাবো, লাস্টে আমরা এই OH মূলকটাকে দেখবো, অ্যান্ড OH মূলকটাকে দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ, এটা একটা অ্যালকোহল। তাহলে আমরা কার্যকরী মূলক কি এই ব্যাপারটা জানলাম। এখন এই কার্যকরী মূলক বাদে বাকি যে এই যে কার্বন অ্যান্ড হাইড্রোজেনের যে পার্টটা ছিল, এই পার্টটাকে আমরা বলি হচ্ছে অ্যালকাইল মূলক। এই পার্টটাকে আমরা বলি অ্যালকাইল মূলক এবং এটাকে আমরা নাম দেই R হিসেবে। অর্থাৎ এই পুরো অ্যালকোহলকে তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে একটা R এবং শেষে একটা OH, এই যার মধ্যে এই OHটা হচ্ছে একটা কার্যকরী মূলক এবং R হচ্ছে একটা অ্যালকাইল মূলক। এখন আমরা যদি এই অ্যালকোহলের একদম টোটাল ডিটেইলড স্ট্রাকচার বাদ দিয়ে জাস্ট আমরা এটাকে একটা চেইন আকারে লিখে দেখতে চাই, তখন এটার স্ট্রাকচার হবে অনেকটা এরকম যে প্রথম কার্বনে 3টা হাইড্রোজেন, এরপর সেকেন্ড কার্বনে 2টা হাইড্রোজেন, থার্ড কার্বনে 2টা হাইড্রোজেন, ফোর্থ কার্বনে 2টা হাইড্রোজেন, অ্যান্ড লাস্টে গিয়ে আমাদের কার্যকরী মূলক OH, যেটার আমরা এই টোটাল পার্টটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যালকাইল মূলক বা R এবং লাস্টে OH। এখন এই R বা এই অ্যালকাইল মূলকের মধ্যে কার্বন যে আসলে ঠিক কয়টা থাকবে এটা ফিক্সড না, এখানে যে কোনো সংখ্যক কার্বন থাকতে পারে। এখন আমাদের যদি ইচ্ছা হয় আমরা চাইলে কিন্তু আমরা আমাদের এই R মূলকটাকে এটুকুও চিন্তা করতে পারি। অর্থাৎ আমরা চাইলেই বলতে পারি যে ঠিক আছে, এখানে এই অ্যালকাইল মূলকের মধ্যে কার্বন 3টা, 4টা না। সেক্ষেত্রে আমাদের সুবিধাটা হবে কি? আমরা তখন বলতে পারবো যে অ্যালকোহল হচ্ছে R CH2OH। অর্থাৎ এই অ্যালকাইল মূলকের মধ্যে তুমি চাইলে 3টা কার্বনও ধরতে পারো, তুমি চাইলে 4টা কার্বনও এই অ্যালকাইল মূলকের মধ্যে ধরতে পারো। যে কোনো সংখ্যক কার্বন এই অ্যালকাইল মূলকের মধ্যে ধরে সেটাকে সাংকেতিক আকারে লেখা যায়। তাহলে অনেকক্ষণ ধরে আমরা অ্যালকোহল লেখাটা শিখলাম যে অ্যালকোহল এর সংকেতটা তাহলে কেমন হবে? এটা হবে হয় ROH অথবা এটাকে আমরা বলতে পারি R CH2OH, অ্যান্ড R এর মধ্যে যে কোনো সংখ্যক কার্বনের একটা চেইন থাকতে পারে। এখন তাহলে আমরা দেখি যে অ্যালকোহলের ক্লাসিফিকেশন, অ্যালকোহলের প্রকারভেদ কি কি। অ্যালকোহলের প্রকারভেদ নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমরা বলতে পারি মনোহাইড্রিক আর পলিহাইড্রিক অ্যালকোহলের কথা। মনোহাইড্রিক অ্যালকোহল কোনগুলা? যেসব অ্যালকোহলের মধ্যে শুধুমাত্র একটা OH থাকবে তাদেরকে আমরা বলবো মনোহাইড্রিক অ্যালকোহল। যেমন আমরা বলতে পারি যে CH3 CH2OH, এটা হচ্ছে একটা মনোহাইড্রিক অ্যালকোহল। তাহলে পলিহাইড্রিক অ্যালকোহল কোনগুলা? যেসব অ্যালকোহলে আমরা দেখব যে একাধিক OH মূলক থাকে সেগুলা পলিহাইড্রিক অ্যালকোহল। যেমন আমরা একটা স্ট্রাকচার দেখতে পারি এরকম যে ধরো 1টা 2টা 3টা 4টা কার্বন পাশাপাশি, অ্যান্ড ধরে নাও যে এটার মধ্যে 4টা কার্বনেই একটা করে আমরা OH মূলক ধরাই দিলাম। তো এই যে 4টা কার্বনে একটা করে OH মূলক ধরাই দেওয়া হয়েছে, অ্যান্ড তাহলে বাকি হাতগুলো, এই কার্বনের হাত বাকি আরও 2টা, এই কার্বনের একটা, এই কার্বনের হাত বাকি আরও 2টা, সেই বাকি হাতগুলো যদি হচ্ছে আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিই, তাহলে এখন আমরা বলতে পারি যে এইটা হচ্ছে একটা পলিহাইড্রিক অ্যালকোহল।
কারণ এখানে আমরা যদি গুণে দেখি এখানে 1টা 2টা 3টা 4টা OH মূলক আছে। তাহলে সোজা কথা, মনোহাইড্রিক অ্যালকোহল কোনটা? যেসব অ্যালকোহলে একটা মাত্র OH মূলক থাকে। পলিহাইড্রিক অ্যালকোহল কোনগুলা? যেসব অ্যালকোহলে একাধিক OH মূলক থাকে। আমাদের যত পড়াশোনা, আমাদের যত বিক্রিয়া সবই মূলত এই মনোহাইড্রিক অ্যালকোহল রিলেটেড। আমরা আবার আরেকভাবে এই অ্যালকোহলগুলোকে ভাগ করতে পারি। আরেকটা প্রকারভেদ কিভাবে করা যায়? আমরা বলতে পারি যে অ্যালকোহল 3 রকম হয়: প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি। তো এই স্ট্রাকচারের বেসিসে অ্যালকোহল আবার 3 রকম হয়। এক প্রাইমারি, 2 সেকেন্ডারি, 3 টারশিয়ারি। কেন এই 3 রকম হয়? এই 3 প্রকার টাইপের মধ্যে আসলে পার্থক্যটা কি? তো এই পার্থক্যটা দেখার জন্য এখন আমরা ফেরত যাব যে এইখানে কেন এত আমরা ঝামেলা করছিলাম, কেন আমরা এই ROH না বলে আমরা বারবার বলতেছিলাম যে RCH2OH এভাবেও বলা যায়। তার রিজনটা কি? তার রিজনটা মূলত আমরা এখন বুঝবো যে এখান থেকে এইভাবে লিখলে আমরা এই প্রাইমারি, সেকেন্ডারি আর টারশিয়ারি এই 3টা অ্যালকোহলের মধ্যে পার্থক্য বুঝতে পারবো। তো আমরা তো একটু আগেই বলে আসছিলাম যে অ্যালকোহলকে তুমি চাইলে ROH এভাবেও লিখতে পারো, আবার চাইলে RCH2OH এভাবেও লিখতে পারো অ্যালকোহলকে। এই দুটাই অ্যালকোহল। এই প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারির পার্থক্য বুঝতে হলে আমরা এই নিচের ভাবে লেখার ট্রাই করব। এখানে আমরা যে RCH2OH এটা যে দেখতে পাই, এটাকে আমরা বলতে পারি আমাদের প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল। এখন সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি? যদি আমরা এই R অ্যান্ড এই CH2OH এই স্ট্রাকচারের মধ্যে যদি আমরা এখন এই লাস্টের যে কার্বনটা, এই কার্বন যদি আমরা হাইড্রোজেন একটা কমায় দিই, একটা হাইড্রোজেন কমায় সেখানে যদি আমরা একটা এক্সট্রা একটা অ্যালকাইল মূলক লাগাই দিই, ধরে নিই যে প্রথম কার্বনটা ছিল 1 নাম্বার, প্রথম অ্যালকাইল মূলকটা ছিল 1 নাম্বার অ্যালকাইল মূলক, এটা 2 নাম্বার অ্যালকাইল মূলক। তাহলে এই যে এখানে আমরা করলাম কি, এইখানে 2টা হাইড্রোজেন ছিল, আমরা হাইড্রোজেন 2টার বদলে এখন একটা রাখলাম, একটা হাইড্রোজেন কমাই দিলাম, অ্যান্ড তার বদলে আমরা এই অ্যালকাইল মূলক একটা বাড়াই দিলাম। তাহলে এখন এটাকে আমরা বলতে পারি সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল। এখানে ডিফারেন্সটা মেইনলি কোথায় কোথায় আসলো? এখানে অ্যালকাইল মূলক ছিল একটা, এখানে অ্যালকাইল মূলক হয়ে গেল 2টা। এখানে হাইড্রোজেন ছিল 2টা, এখানে হাইড্রোজেন হয়ে গেছে একটা। কার্বনের তো আসলে হাত 4টাই থাকে, 4টার বেশি তো ও ধরতে পারবে না। তো তাই যখন ওকে একটা এক্সট্রা অ্যালকাইল মূলক ধরা লাগছে, তখন ও একটা ওপাশ থেকে হাইড্রোজেন ছেড়ে দিচ্ছে, একটা হাইড্রোজেন ছেড়ে একটা হাত খালি করে সেই হাতে এক্সট্রা একটা অ্যালকাইল মূলক ধরে নিছে ও। তো সেকেন্ডারিও আমরা বুঝলাম। এখন তাহলে টারশিয়ারি অ্যালকোহল দেখতে কেমন হয়? টারশিয়ারি অ্যালকোহলে এরকম অ্যালকাইল মূলক ধরে রাখবে 3টা। লাস্টে যেই কার্বনটা ছিল, সেই কার্বনের সাথে যে একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটাও ও ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে ওর একটু আগে অ্যালকাইল মূলক ধরে রাখছিল 2টা, এখন আরও একটা হাইড্রোজেন ছেড়ে দিয়ে আরও একটা হাত ফাঁকা করবো, অ্যান্ড তখন ও এখানে আরও একটা অ্যালকাইল মূলক ধরে নেবে। তাহলে এখন ওর এখানে হাত কয়টা হলো? আমরা হাত কাউন্ট করে দেখি, 1টা 2টা 3টা 4টা হাত। কার্বনের তো ইন টোটাল 4টা হাতই থাকার কথা। উপরেরটাই দেখি এখানে কি আমরা 4টা হাত খুঁজে পাই কিনা। এখানে একটা হাত, এখানে 2টা হাত, এখানে 3টা হাত। 4 নাম্বার হাতটা তাহলে কোথায়? এখানে কার্বনের 4 নাম্বার হাত দিয়ে ও মূলত এই যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটাকে এখানে ধরে রাখছে। তার উপরে 4টা হাত কোথায়? 1 ডিগ্রি অ্যালকোহলে এখানে একটা হাত, এখানে 2টা হাত, অ্যান্ড 3 নাম্বার অ্যান্ড 4 নাম্বার হাত দিয়ে ও এই হাইড্রোজেনটাকে ধরে রাখছে। তাহলে আমরা কার্বনের 4টা হাতের হিসাব সব জায়গাতেই খুঁজে পাইলাম। এইটাকে তাহলে নাম দিতে পারি যে এটা আমাদের টারশিয়ারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল। তো তাহলে এখানে আমরা আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল চিনলাম। চেনার সহজ উপায় কি? কার সাথে এই অ্যালকাইল মূলক আর কয়টা আছে এটা আমরা কাউন্ট করব। একটা থাকলে 1 ডিগ্রি, 2টা থাকলে 2 ডিগ্রি,
তিনটা থাকলে এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। আমরা এখন এসব আরটার বাদ দিয়ে আমরা এক্স্যাক্ট অ্যাকচুয়াল তিনটা এক্সাম্পল দেখি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহলের। ধরো আমি লিখলাম যে তোমার হচ্ছে CH3 CH2 CH2OH, এটা হচ্ছে তাহলে একটা 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল। আমি যদি এখানে লিখি এই CH2টার জায়গায় যদি আমি লিখি হচ্ছে CHOH, অ্যান্ড একটা তো হাইড্রোজেন কমাই দিলাম, তাহলে এর হাত এখন একটা বেশি, তাহলে এর পাশে এখন 2টা হাত থাকবে। আগে বাম পাশে একটা হাত ছিল, এখন বাম পাশে ওর হাত 2টা। অ্যান্ড এখানে ধরো ও ধরে রাখছে হচ্ছে CH3 CH2 এটাকে, অ্যান্ড এই হাতে ও জাস্ট কেবল একটা CH3কে ধরে রাখছে। তো এরকম যদি হয় তাহলে এটাকে আমরা এখন বলতে পারি এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, কথা হচ্ছে যে এখানে এই তোমার CH3 কেন, এখানে CH2 কেন, এখানে কেন আবার CH3? হাইড্রোজেন তাহলে আসলে কয়টা করে হওয়ার কথা? হাইড্রোজেন কি 2টা হওয়ার কথা, নাকি হাইড্রোজেন 3টা হওয়ার কথা? এই প্রশ্ন যদি মাথায় আসে তাহলে ধরে নিবা তুমি হাত গোনা ট্রাই করবা যে কার্বনের হাত কয়টা আর হাত বাকি কয়টা। আমরা একটু এই কার্বনটার দিকে তাকাই, এই কার্বনের হাত কয়টা? এই পাশে একটা, এই পাশে একটা, তো টোটাল 2টা হাত এই কার্বনের। তো আর হাত বাকি কয়টা? 2টা, তাই ও হচ্ছে 2টা হাইড্রোজেন ধরে রাখছে। আমরা এখন ধরো ওই কার্বন বাদ দিয়ে আমরা একটু এই কার্বনের দিকে আসি, এই কার্বনের হাত কয়টা? একটা, তো আর হাত বাকি কয়টা? 2টা, 3টা, তো 3টা হাত বাকি, তাই ও 3টা হাইড্রোজেন ধরে রাখছে এখানে। তো এইভাবে আমরা হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারি যে কার্বনের সাথে কি হাইড্রোজেন 2টা হবে নাকি 3টা হবে। আরেকটা সহজ উপায়, যদি একদম কর্নারে থাকে, একদম শেষে থাকলে সেটা হচ্ছে তোমার 3টা করে হাইড্রোজেন নিয়ে রাখবে, আর যদি মাঝখানে থাকে সেই মাঝখানের কার্বনগুলো 2টা করে হাইড্রোজেন নিয়ে রাখবে। তো তাইলে এই পাশে এই বান্দা আবার একটা হাইড্রোজেন কেন? ওর এই কাহিনী, কারণ ওর এই পাশে একটা হাত, 2টা হাত, 3টা হাত, তো 3টা হাত তো ব্যস্ত আর একটা হাত বাকি, একটা হাত হচ্ছে ফাঁকা, তো ওই একটা হাত দিয়ে ও হচ্ছে একটা হাইড্রোজেন ধরে রাখছে এখানে। তো এইভাবে আমরা হাইড্রোজেন কয়টা এটা কাউন্ট করতে পারি। তাইলে আমরা লাস্টে একটা দেখি 3 ডিগ্রি অ্যালকোহল কেমনে কাজ করে। তো 3 ডিগ্রি অ্যালকোহলে তোমার এখানে ওর তো তাও একটা হাইড্রোজেন ছিল, এখন এই একটা হাইড্রোজেনও থাকবে না, হাইড্রোজেন আরও একটা কমাই ফেলবে। কমাইলে লাস্টে হবে COH, অ্যান্ড এই পাশে ও 3টা হাতই এখন তাহলে ফ্রি করে ফেলবে। প্রথম হাতে ধরো তোমার ধরে রাখছে CH3 CH2, পরের হাতে ধরে রাখছে ধরো CH3 CH2 CH2 আরেকটা কার্বন চেইন, অ্যান্ড লাস্টের হাতে ধরো জাস্ট একটা নর্মাল CH3কে ধরে রাখছে। তো তাহলে ও হচ্ছে 3টা হাত দিয়ে 3টা অ্যালকাইল মূলক বা 3টা কার্বনের চেইনকে ও ধরে রাখছে এখানে। তো তাই আমরা বলতে পারি যে ও যেহেতু লাস্টের এই কার্বনটা যেহেতু 3টা অ্যালকাইল মূলককে ধরে রাখছে, তাই এটা হচ্ছে 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। এই লাস্টে যে কার্বনটা আমরা দেখলাম এতক্ষণ ধরে, যেই কার্বনে তোমার হচ্ছে একটা, 2টা বা 3টা হাত দিয়ে এই অ্যালকাইল মূলকগুলো ধরে রাখছে, এই কার্বনের কি কোনো আলাদা নাম থাকা উচিত কিনা? এই কার্বনের একটা আলাদা নাম আছে, এটাকে আমরা বলি হচ্ছে আলফা কার্বন। এটাকে বলি আমরা আলফা কার্বন। তার কারণটা মূলত কি? কারণটা হচ্ছে এই যে লাস্টে যে কার্যকরী মূলকটা এখানে আছে, এই কার্যকরী মূলকের ঠিক সাথে যেই কার্বনটা, কার্যকরী মূলকের ঠিক পাশেই যেই কার্বনটা থাকে, ওই কার্বনটাকে আমরা বলি হচ্ছে আলফা কার্বন। তাহলে আমরা আলফা কার্বন চিনলাম, আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল চিনলাম, আমরা হচ্ছে এখানে মনোহাইড্রিক আর পলিহাইড্রিক অ্যালকোহল সেটাও আমরা এখানে চিনে ফেললাম। অ্যালকোহল তো চিনে ফেললাম, এখন যে কোনো জৈব যৌগ চিনলে আমাদের হচ্ছে মূলত শেখা লাগে, মূলত শিখতে হয় যে এটা উৎপাদন বিক্রিয়া কোনগুলা, অর্থাৎ কোন কোন বিক্রিয়ার সাহায্যে আমরা এই জৈব যৌগটাকে উৎপন্ন করতে পারি।